যেই মাইয়াতের উদ্দেশ্যে এই দোয়ার আয়োজন, ইয়া আল্লাহ বেগম দেশ নেত্রী খালেদা জিয়া, ইয়া আল্লাহ তিনার রূহ আত্মা মাগফিরাতের উদ্দেশ্যে এই দোয়ার আয়োজন, ইয়া আল্লাহ তিনার রূহ আত্মা মাগফিরাতের উদ্দেশ্যে হাজার হাজার দর্শক ইয়া আল্লাহ এখানে উপস্থিত রেখে ওজন করে দিয়ে আসবেন। আবার যখন দাম বৃদ্ধি পাবে তখন সেই ফসল বিক্রি করে আপনি টাকা নিয়ে আসবেন। এজন্য কোনো টাকা পয়সা দিতে হবে না, বরঞ্চ যখন ফসল রেখে আসবেন তখন প্রয়োজন মনে করলে টাকার ডিমান্ড যদি ওই কর্তৃপক্ষ আপনাকে অভাব চালানোর জন্য 5 থেকে 7,000 টাকা দেবে। ফসল বিক্রি যখন করবেন তখন আপনারা সেই 5 থেকে 7,000 টাকা পরিশোধ করে বাকি টাকা আপনারা নিয়ে আসবেন। ওই টাকার কোনো সুদ আপনাদেরকে দিতে হবে না। এটা হলো আমাদের যে সরকার হবে সেই সরকারের পরিকল্পনা। আর অনেক কথা তো আমাদের নেতৃবৃন্দ বলে গেলেন, আমি সে কথা আর বাড়াতে চাই না, বলতে চাই না। ভাইয়েরা আমার, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শোক সভায় দোয়ার অনুষ্ঠানে আর রাজনৈতিক কথা মেলা বলে ফেললাম, আর বলতে চাই না। তবে একটি কথা বলেই শেষ করব। আমাদের বক্তারা পাকিস্তান, সৌদি আরব পর্যন্ত নিয়ে গেছে বেস্টের কথা বলতে বলতে। ভাইরা আমার এক কথাটা শুনে নেন, প্রশ্ন করবেন তাদের কাছে। সৌদি আরব, পাকিস্তান, জার্মানি যাওয়ার দরকার নাই। আপনারা তাদেরকে বলবেন দাড়ি পাল্লায় ভোট দিলে যদি বেহেশত পাওয়া যায়, এটা যদি জামাতের কথা হয়, তারপরে দেলোয়ার হোসেন সাইদি প্রথম জামাতে ইসলামের তৈরি করার দিক নির্দেশনা দিয়েছিলেন, তাই তো? দেলোয়ার হোসেন সাইদি, তার থেকে তার বড় বক্তা বাংলাদেশে আজও জন্ম নেয়নি, নাকি নিয়েছে? বলেন, একটু কথা বলবে। তারপরে তাদের নিজামী সাহেব, তারপরে মতিউর রহমান নিজামী, আলিয়া আহসান মুজাহিদি, এরা তো ছিল তাদের দলে। ভাইরা আমার, একটা কথা জিজ্ঞাসা করবেন তাদেরকে, উত্তর কি দেয় শুনে নেবেন। বলবেন এরা তো মন্ত্রী হয়েছিল, হয়নি? এরা তো মন্ত্রী হয়েছিল, এরা ভয় লাগছে এখন? 17 বছর ভয় করেছেন, আর ভয় করার কোনো সময় নাই। ওইকে আমরা বরদাস্ত করবো না। মুখ খুলে কথা বলতে হবে, আপনাদের প্রতিবাদ করতে হবে বিএনপিকে রক্ষা করার জন্য। কি রাজি আছে? রাজি নাই? ওদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই এরা তো মন্ত্রী হয়েছিল ভোট তৈরি, এরা তো এমপি হয়েছিলেন, পরে মন্ত্রী হয়েছিল, তাই তো? ওরা তো দাড়ি পাল্লায় ভোট দিয়ে এমপি হয়নি, ওরা নিয়েছিল ধানের শীষের প্রতি। তারা কোথায় এখন? দেশ তো পায়নি। তারা কি পেয়েছে? পেয়েছে বলে একটু সংস্কারে কথা বলতে পারছেন না। তারা ধানের শীষের প্রতীক নিয়ে এমপি হয়ে মন্ত্রী হয়েছিলেন, দাড়ি পাল্লায় ভোট নিয়ে মন্ত্রী হয়নি তারা। আজ কি দাড়ি পাল্লায় ভোট না দিলে দেশ তো পাওয়া যাবে না? এ কত বড় ধোঁকাবাজ, কত বড় মিথ্যাবাদী! আপনারা সবাই বিবেকবান মানুষ, এই প্রশ্নটা খালি ওদেরকে করবেন। তাই অনেক কথা মনে হয় বলে ফেললাম, আরো অনেক কথা বলা।